আমি স্মিতা ব্যানার্জি, স্মিথস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে। আজকের জাস্ট খুব ফেমাস একটা রেসিপি, যেটা হচ্ছে আমরা সবসময় খাই, ডিম টোস্ট। বাইরে বেরোলেই আমরা ডিম টোস্ট কিন্তু খুঁজি, সেই ছোটোবেলার একটা নস্টালজিক ব্যাপার। তো আজকে বাড়িতেই সেটা বানিয়ে নিয়েছি, কিন্তু টুইস্ট আছে, সেটা ভিডিওটা পুরো দেখো, তাহলেই দেখতে পারবে। অসাধারণ হয়েছে, ভালো লাগছে এই টুইস্টটা দিয়ে। তো বাড়িতে ট্রাই করবে, দেখবে কেমন লাগে। আচ্ছা, এইবার এলাম সেই ফেমাস ডিম টোস্টের রেসিপিতে। হ্যাঁ, অনেকেই ভাবতে পারে যে ডিম টোস্টের রেসিপি দেখানোর কি আছে। সত্যি তাই, ডিম টোস্টের রেসিপি দেখানোর কিছুই নেই, কেননা এটা আমরা সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি। আর যেহেতু এটা রোড সাইড ফুড, মানে আমরা স্ট্রিট ফুড, যেটা ফেমাস স্ট্রিট ফুড বলি, সেটা চোখের সামনেই বানানো হয়, সেই জন্য এটা রেসিপি মনে হয় বাচ্চা থেকে বড় সবাই জানে। আর এতটাই সিম্পল রেসিপি যে এটা রেসিপিটা দেখানোর কিছু নেই, কিন্তু আমি এর মধ্যে একটা টুইস্ট রেখেছি, সেটাই আমার মেন দেখানোর উদ্দেশ্য। প্রথমে নিয়ে নিয়েছি দুটো ডিম, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ছেলে খাবে বলে লঙ্কা নিইনি, স্বাদ মতন লবণ, লঙ্কা নিলেও ভালো হতো কি। এবার আমি দিয়ে দিলাম যেটা টুইস্ট, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে কেমন লাগবে খেতে, সেটা কোনোদিন ট্রাই করিনি, তো আজকে আমি প্রথম ট্রাই করলাম। এবারে আমি নিয়ে নিয়েছি বাটার। আচ্ছা, বলে রাখি, তার আগে আমি পাউরুটিটাকে একটু সেঁকে নিয়েছি। পাউরুটিটাকে না সেঁকে নিলেও হয়, পাউরুটিটাকে সেঁকে নিয়ে একটু হেলদি বানানোর জন্য, তো যাতে কোনো রকম প্রবলেম না হয়। এবারে বাটারের মধ্যে দিয়ে দিলাম ডিমের ওই ফ্যাটানো গোলাটা দিয়ে, যখন একটু ওপরটা কাঁচা কাঁচা থাকবে তার ওপরেই ওই শাঁকা পাউরুটিটা দিয়ে দিলাম। এটা তোমরা কিন্তু মানে না সেকেও করতে পারো, মানে টোস্ট না করেও করতে পারো। এইবারে হয়ে গেল আমার এখানে ডিম টোস্টের যে রেসিপিটা আমি সবাইকে দেখাতে চাইছি, সেটা খুব সিম্পল রেসিপি, কিন্তু এই ম্যাগি মশলাটা দিয়ে একবার অবশ্যই বানিয়ে দেখো। আমার বেশ ভালো লাগলো, ম্যাগি মশলার ওই স্মেলটা খুবই ভালো লাগলো। আর ডিমের সাথে, পাউরুটির সঙ্গে, বাটারের সঙ্গে সব মিলেমিশে একাকার হয়ে একটা অসাধারণ খেতে লাগছিল। যাই হোক, আজকের ইভিনিং স্ন্যাক্সটা তো আমাদের দারুণ হলো। ছেলের অ্যাকচুয়ালি বায়না প্রতিদিন ইভিনিং স্ন্যাক্সটা যেন নতুনত্ব কিছু হয়, তো নতুনত্ব কোথা থেকে রোজ বানাবো। তো এইরকমভাবেই ছোট ছোট টুইস্টের মাধ্যমে নতুনত্ব টেস্ট বানানোর চেষ্টা করি। তো কেমন লাগলো তোমাদের এই নতুনত্ব একটা আইডিয়া? অবশ্যই বাড়িতে বানিও। দেখে নাও এবার আমার ছেলে তোমাদেরকে কি বলছে। কেমন লাগলো আজকের ইভিনিং স্ন্যাক্স অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। বাই বাই, টেক কেয়ার। ক্যামেরার সামনে প্রথম বলতে শুরু করে একটু ঘাবড়ে গেছিল যদিও, কিন্তু বেশ খারাপ বলেনি। প্রথম যখন এরকমভাবে বলতে শুরু করলো, তখন আমি ভাবলাম যে মনে হয় পুরোটা কমপ্লিট করতে পারবে না, কিন্তু পেরেছে। যাই হোক, বেশ একবার বলেই উৎসাহ পেয়ে গেছে, তো নিজে থেকেই বলছে যে মাম্মা, তোমার ভিডিওতে এরকমভাবে আমি যদি ছোট ছোট স্পিচ দিই কেমন হয়। আমি বললাম খুবই ভালো হবে, কেননা প্রত্যেকটা জিনিসই শেখার মতন। এটাও তোমাকে শিখতে হবে যে ক্যামেরার সামনে তুমি কতটা সচ্ছলভাবে কথা বলছো, আর এটা তোমার একটা স্মার্টনেসও প্রমাণ করবে। তো তুমি করতেই পারো, কোনো প্রবলেম নেই। আমারও একটু হেল্প হয়ে যাবে, আমারও একটু সুবিধা হবে। ক্যামেরার সামনে ছেলের প্রথম বক্তব্য, আমার রেসিপি, আমার এই ভিডিওর মধ্যে বা রেসিপির মধ্যে যে টুইস্টটা ছিল সেটা। ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট আমাদেরকে প্রচণ্ড উৎসাহিত করে, আর ছেলে তো এখন নতুন, যখন তোমাদের কমেন্ট শুনবে তখন তো আরও উৎসাহ পাবে। তো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের এই রকম উৎসাহ আমার আগামী দিনগুলোকে চলার পথ আরও সুন্দর করে দেবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব আনন্দে থেকো। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।